কিছু এই 2-3 জন মহিলা ছিল, তারা এগুলো মানে তৃণমূল কংগ্রেসের একদম যারা মানে তৃণমূলের থেকে বিভিন্নভাবে উপকৃত, তৃণমূল প্রতি মাসে যাদের মাসোহারা মাইনা দেয়, তো তাদের ছিল। আর এগুলোকে অর্গানাইজ করেছিল এই অঞ্চলের এক গুন্ডা আছে, বুড়ো গুন্ডা, নান্টু কুন্ডু। সিপিএমের আমলে সেই সময় ছিল, গুন্ডামি করতো। বুড়ো গুন্ডা মনে করেছে এখনো একইভাবে রংবাজি মারবে। তাকে আমি নান্টু কুন্ডুকে বলছি আপনাদের মাধ্যমে, সরাসরি তো কথা হয়নি, 2021-এর নরম মাটি এটা না, নান্টু কুন্ডু বুঝতে পারবে। আর একটা চিটিংবাজ ছিল ওই 8 নম্বর ওয়ার্ডে, আমি দেখেছি। ব্যাপারটা হচ্ছে বীজপুরের তৃণমূল প্রার্থী না চিনতে পারেন এদেরকে গুন্ডা ভাবতে পারেন, বড় কিছু ভাবতে পারেন। আমি এদের নারী নক্ষত্র বিন্দু বিন্দু জানি, আমি দেখছি এদের তৃণমূলের ফ্লেক্স ছেঁড়া, ব্যানার ছেঁড়া। এরা তৃণমূল কংগ্রেস একদম সরাসরি এই নান্টু কুন্ডু এই অঞ্চলের, এর পিছনে আরও বড় মাথা আছে, সেগুলো বলছি। আর একটা ওই আগে স্পন্দন ক্লাবে মিলনী এসবে থাকতো একটা জামানায়, একটা চশমা পড়া ছেলে ছিল, নাম জানি, হাটবাজ। কিন্তু কথাটা হচ্ছে, দেখুন আমার এই মুহূর্তে আমি ক্ষমা চাইছি মানুষের কাছে যে আমাকে একটু আক্রমণাত্মক হতে হবে, কারণ সৌজন্যতা কখনো দুর্বলতা না হয়ে যায়। এদের নারী নক্ষত্র বিন্দু বিসর্গ আমি জানি। এসব নান্টু কুন্ডুর মতন ছেঁচড়াদের, আর ওই একটা ছেঁচড়া ছিল, এদের নারী নক্ষত্র জানি, তৃণমূল প্রার্থী চেনেন না, এদের বড় বাঘ ভাবছে। এ বাঘ না বিড়াল, আর সে বিড়ালকেও কী করে ম্যাও ম্যাও করাতে হবে আপনাদেরকে দেখিয়ে দেবো। আর আমি একটা কথা কাস্তাপাড়ার তৃণমূল গুন্ডাদের পরিষ্কার বলছি, আমার হারানোর কিছু নেই। যাদের সম্পত্তি হয়েছে, বেনামি কিছু সম্পত্তি হয়েছে, অনেক কিছু হয়েছে, তারা সতর্ক হয়ে যান। ভোটের মতন হবে। তৃণমূল প্রার্থী এখানে থাকবে না, চলে যাবে অন্য কোথায়, তাদের প্রচুর সম্পত্তি। এখানে যারা লাফাবে, ভোটের পরে না, 4 মের পরে আমরা রাজধর্ম পালন করব। 4 মের পরে আমরা রাজধর্ম পালন করব, প্রত্যেককে বুকে টেনে নেব। আর যারা অত্যাচার করেছে তাদের আইন মেনে শাস্তি হবে। আমি বলছি, তৃণমূলের জবাব আমি 29 তারিখের আগে দিয়ে দেবো, তাহলে রাজনীতি ছেড়ে দেবো। তৃণমূল কি আপনাকে মহিলাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে? করছে তো।